হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি। স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করছি আলু দিয়ে মশলা ফুলকপি। বন্ধুরা, এই শীতে ফুলকপির এই সিজনে আমরা ফুলকপির কিন্তু অনেক রকম রেসিপি বাড়িতে তৈরি করে থাকি। সম্পূর্ণ বিনা জলে রান্না করা আজকে আমার এই মশলা ফুলকপির রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রুটি দিয়ে এবং লুচি বা পরোটার সাথে খেতে এই রেসিপিটা জাস্ট জমে যায়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। মশলা ফুলকপির এই রেসিপির জন্য আমি এখানে একটা ফুলকপি এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে আলুটাকে স্কিপ করে খালি ফুলকপি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার ঘরের বাচ্চারা একটু আলু বেশি পছন্দ করে, তাই আমি এখানে ফুলকপির সাথে আলুও ব্যবহার করে নিয়েছি। সবার প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো জল। প্রথমে আমি আলু এবং ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব। জলের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। এর ফলে কালারটাও ভালো আসবে আর ফুলকপি এবং আলুর ভেতরে লবণটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। এখানে জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এর ভেতরে প্রথমে আলুগুলো এবং একটু পরে ফুলকপিগুলো ছেড়ে দেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, একবার বেশ ভালোভাবে জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফুলকপি এবং আলুগুলো একটা ছেঁকনি দিয়ে এভাবে তুলে নেব। সব আলু এবং ফুলকপিগুলো তুলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবারও চুলোয় বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে আলু এবং ফুলকপিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা যেন মোটামুটি 80% কুক হয়ে যায়, সেই পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোও যেন 80% সেদ্ধ হয়ে যায়, সেই পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। ফুলকপিগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। এবার ফ্রাই করে নেওয়া এই ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল ছিল, ওই তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটা খুব ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফাইনলি চপ করে নেওয়া পেঁয়াজ কুচি। যেহেতু এই রান্নাতে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না, তাই পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি পরিমাণ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন এভাবে লাল হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে এটাকেও ফ্রাই করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বেশ কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে। এই সব মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টো টমেটো কুচি এখানে আমি ব্যবহার করেছি। এবার এই টমেটোটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, টমেটোটা সেদ্ধও হয়ে যায় এবং তেল ছাড়তে শুরু করে দেয়। দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট আমি টমেটোটাকেও সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা দেওয়ার পর আবারও সব মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। কড়াইশুঁটিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। আবারও মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা গাজরও কুচি করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপর এই মশলার ভেতরে কয়েকটা বেসিক মশলা এখানে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে পাউডার, সামান্য জিরে পাউডার এবং টমেটোর টকটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সব মশলাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে এবং একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দেওয়ার পর আবারও আলু, মশলা এবং ফুলকপিগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভিডিওতে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার। সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 2-3 মিনিটের মতো। এতক্ষণে আলু এবং ফুলকপি সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবার একবার ফাইনাল নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো গরম মশলা আর ধনেপাতা কুচি। গরম মশলা এবং ধনেপাতা কুচিটা দিয়ে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমাদের রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। গরম গরম লুচি, রুটি অথবা পরোটার সাথে এই সবজি কিন্তু জাস্ট জমে যায়। 5 মিনিট পর এই রেসিপিটি গরম গরম পরিবেশন করে নিন, দেখবেন অনেক তারিফ পাবেন। যেহেতু এই রান্নাতে জল ব্যবহার করা হয়নি তাই এর টেস্টটা কিন্তু অনেকটা বেশি ভালো আসে। আজকে আমার এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ফুলকপির এই সিজনে ফুলকপির এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। বন্ধুরা, আজকে যদি আমার এই ফুলকপি মশলা কারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।